বন্ধুরা, এই পর্বে আমরা শিখব কিভাবে যে কোনো এলিমেন্ট, অবজেক্ট কিংবা আইটেমকে আপনি স্কেল করতে পারেন, রোটেট করতে পারেন, এছাড়াও স্কিউং করতে পারেন। তো অলরেডি আমাদের একটা ডিজাইনের স্যাম্পলস আমরা ওপেন আপ করলাম এবং এই স্যাম্পলস দেখে আমরা কিছু প্র্যাকটিস করব। প্রথম কথা হচ্ছে স্কেল আপ। স্কেল আপটা কি? স্কেলিং হচ্ছে মূলত ওই ধরনের মাত্রা যেটা হচ্ছে যে আপনার একটা অবজেক্টের যা রেশিও আছে সেই অনুসারে এটাকে ছোট কিংবা বড় করা। তো যে কোনো একটা অবজেক্ট বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, আমরা যদি আমাদের অবজেক্টের মূল লেয়ার্সগুলোতে যাই, আমরা এটা ধরলাম। আপনি এখানে দেখতে পাবেন যে লেয়ার 2 এটা আছে। ওকে, লেটস আমরা এটাকে যদি হিডেন করি, আমরা এই অবজেক্টটা চলে যাবে। পাশাপাশি এই যে ছোট্ট কোর্স, এই লেখাটাও আলাদা একটা অবজেক্ট। তো আমরা এই দুইটা অবজেক্টকে একসাথে ধরতে চাই। প্রথমে দুইটা অবজেক্টকে একসাথে ধরা হয়ে গেলে আমরা এটাকে একটা গ্রুপ করে ফেলবো। ওকে, এবং গ্রুপের নামটা আমরা দিয়ে দিব হেডলাইন্স। ওকে, এখন আমরা এই হেডলাইন্সটাকে কি করব? স্কেল আপ করব। তার জন্য আমরা কি করতে পারি, আমরা যখন এর ট্রান্সফর্ম কন্ট্রোল বক্সটাকে এনেবল রাখবো, তখন ট্রান্সফর্ম কন্ট্রোল বক্সটা দেখতে পাবো। পাশাপাশি কর্নারে যখন ক্লিক করব, তখন আমরা এটাকে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে আমরা ছোট কিংবা বড় করতে পারি। এবং আমাদের কার্সরের সাথে আপনি হাইট এবং ওয়েটটা দেখতে পাচ্ছেন যে ওয়েট এবং হাইটটা অ্যাডজাস্ট হচ্ছে প্রপোর্শনালি। এখন এই স্কেল আপটা কোন পারপাসে ইউজড হয়? সাধারণত যে কোনো আইটেমকে আমরা যখন বড় করি, ছোট করি, আমি কোনো ধরনের শিফট বা কোনো বাটন প্রেস করছি না, জাস্ট আমরা কর্নার থেকে এটাকে বড় করছি। ওকে, দ্বিতীয়ত হচ্ছে আরও কিছু অবজেক্ট আছে, যেমন এটা একটা অবজেক্ট। ওকে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তো আমরা প্রত্যেকটা অবজেক্টকে ধরে যখন কর্নার থেকে রেশিও করব, তখন দেখা যাবে আমরা এটাকে স্কেল আপ করতে পারছি, ছোট কিংবা বড়তে কনভার্ট করতে পারছি। আশা করছি স্কেলিংটা আপনারা মোটামুটি বুঝে গেছেন, এবং স্কেলিংটা মূলত আমরা ট্রান্সফর্ম বক্স থেকে আমরা এটা চেঞ্জ করি। ওকে, তো আমরা একটু বড় ছোট যে কোনো কিছুই করতে পারছি এর সাথে। ওকে, ডান। দেন আমরা যেটা করব তা হচ্ছে রোটেট করা। এই যে আমাদের অবজেক্টটা আছে, প্রত্যেকটা অবজেক্টই কিন্তু কিছুটা রোটেটেড আছে, এবং এই অবজেক্টটা কিন্তু রোটেটেড না। যে কোনো অবজেক্টকে আপনি যখন ধরবেন, এই অবজেক্টের কিন্তু একটা বাউন্ডারি বক্স আছে বা ট্রান্সফর্ম বক্স আছে। এই ট্রান্সফর্ম বক্সটাকে ধরে কর্নারে যখন আপনি আসবেন, তখন দেখা যাবে আপনার সিচুয়েশনটা বা মাউসটাকে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কর্নারে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এই অ্যাঙ্গেলটাই হচ্ছে মূলত রোটেটিং ফাংশনস। সো এটাকে আমরা যেদিকে নিয়ে যাব, এটাকে মাঝখান থেকে এটা সার্কেল অনুসারে এটা রোটেট হবে। যে মুহূর্তে আমরা এটাতে শিফট প্রেস করব, তখন এটা 45 বা 15 ডিগ্রি অ্যাঙ্গেল অনুসারে এটা আস্তে আস্তে করতে থাকবে, যেমন -60, -45, -30, -15 এবং 0 ডিগ্রি। সো আমরা যে কোনো অবজেক্টকে এভাবে যে কোনো অবজেক্টকে দেখে ধরে আমরা কর্নার থেকে এটাকে রোটেট করতে পারবো। এই রোটেট করার জন্য আমাদেরকে জাস্ট যে কোনো অবজেক্টের কর্নারে আসতে হবে, এবং কর্নার থেকে আমরা এই অবজেক্টের ট্রান্সফর্ম বক্স দিয়ে এটাকে আমরা রোটেট করতে পারছি। আশা করছি রোটেটিংটা আপনাদের পক্ষে সম্ভব, এবং রোটেটিংটা আপনারা প্র্যাকটিস করে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করতে পারবেন। পরবর্তীতে আমাদের সামনে যা আছে তা হচ্ছে স্কিউ। স্কিউটা হচ্ছে সাধারণত ট্রান্সফর্ম থেকে হয়। যদি আমরা এই অবজেক্টটাকে ধরলাম, এটাকে যদি আমরা ধরি এবং কন্ট্রোল টি দিই, তখন আমাদের অবজেক্টের একটা বক্স তৈরি হয়। এই অবজেক্টের বক্সটা হচ্ছে সাধারণত স্কিউ, এবং এখান থেকে আমরা স্কিউ অপশনটাকে, এই যে রাইট ক্লিক করলে স্কিউ অপশনটা পাবো, এবং স্কিউর কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে আপনার একটা অংশ থেকে আরেকটা অংশে ট্রান্সফর্ম করানো। আশা করছি স্কিউ আপনি ব্যবহার করলে স্কিউর মূলত প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আপনি যাচাই করতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা স্কিউর কয়েকটা উদাহরণ দেখতে চাই, যেমন এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি, এটাকে না, আমরা আমাদের মূল হেডলাইনটাকে যদি ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি,
এরপর এটাকে যদি আমরা স্কিউ করি তখন দেখা যাবে যে আমাদের অবজেক্টটাকে আমরা এটাকে র্যাপ করার মতো করে এক ধরনের স্কিউইং করা হচ্ছে। আশা করছি এই ট্রান্সফরমেশনগুলো আমরা প্রজেক্টের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করব এবং আলটিমেটলি আমরা আমাদের কল্পনার যে ইমাজিনেশনটা আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ফটোশপের মাধ্যমে সেখান থেকে একটা বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো।